হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে আমরা চলে এসেছি হচ্ছে জয়সালমীর, রাজস্থানের গোল্ডেন সিটির জয়সালমীর। আর এই যে আমাদের গাড়ি অলরেডি রেডি। আমরা সকাল মোটামুটি 5টা রওনা দিয়েছি। এখন আমরা এখান থেকে ডেজার্টে যাব। আর জয়সালমীর সিটিটাকে একবার তোমরা দেখো, জাস্ট অনেক কিছু দেখার আছে। আমরা সব জায়গায় যাব। এখন ফিলহাল আমরা একটু বসে টসে নিয়ে আমরা এখন যাই। এক সেকেন্ড। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে জয়সালমীরের ডেজার্টে। আমাদের ওখানে একটা ক্যাম্প আছে, তো ওইখানে যাবো, ওখানে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, সেই ফুল এনজয় করবো। লাস্ট অব্দি অবশ্যই দেখবে। মাটির কাজ আর পুরোটা একদম গোল্ডেন। বাড়ি ঘরগুলো দূর থেকে দেখলে একদম গোল্ডেন। এটা একটা ফোর্ট, ওই যে কিল্লা। যেই একটু জয়সালমীর সিটিটা পার করলাম আর তারপরে চলে আসলো একদম ধুধু মরুভূমির মতো একটা জায়গা। চারিদিকে শুধু বালি আর কিছু কিছু ছোট ছোট একটু কটেজ টাইপের আছে বা কিছু কিছু রিসর্ট টাইপের আছে, যেগুলো একদম পুরো গোল্ডেন পাথর দিয়ে তৈরি। আর জায়গাটা এত সুন্দর, মানে এত সুন্দর। আর এই দুদিকে একদম পুরো বালির জায়গা, একদম দেখে তো জাস্ট মনটা ভরে যাচ্ছিল। কিন্তু এই সমস্ত জায়গা 2-3 দিন ঘুরতে আসার জন্য বেশ, থাকার জন্য খুবই কষ্টকর জায়গা। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে অবশ্যই দেখো তোমরা। আমরা এখন চলে আসলাম কুলধারা, একটা টুরিস্ট স্পট আছে, কুলধারা টুরিস্ট স্পটে, যেখানে একটু হরর টাইপের ব্যাপার আছে। তো ওখানে শুনি ব্যাপারগুলো কি। গাইড তো নেই, আমরা নিজেরাই, কারণ কি এখানে বুবাইদা আর সুরদি হচ্ছে অনেকবার এসেছে, মানে ওরা জানে সব হিস্ট্রি। তো ওদের কাছ থেকে একবার শুনে নেবো ব্যাপারটা কি। আর এইটা হচ্ছে ভিউ, দিস ইজ দ্য ভিউ। এগুলো হচ্ছে বাড়ির ধ্বংসাবশেষ, আর এটা হচ্ছে বাড়ি। তো এটার অনেক কাহিনী আছে, তো বুবাইদের কাছ থেকে শুনে নেবো একবার কি কাহিনী। এটা হচ্ছে কুলধারা ভিউ পয়েন্ট। এবার এটা ভেতরে যাব, দেখি একটু হরর স্টোরি আছে এখানটাতে। এবার দেখি। এটা হচ্ছে পরে হয়তো মডিফাইড করা হয়েছে, নাহলে এতটা সুন্দরভাবে থাকে না। যাই বুঝে, একটা ব্যাপারটা কি ছিল এখানটাতে, মানে ব্যাপারটা বলতে কি এমনি ভূত, মানে বলে এটা ভৌতিক। ভৌতিক, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে এখানে এই গ্রামে লোকজন থাকতো। হ্যাঁ, এই গ্রামে একটা খুব সুন্দর একটা মেয়ে ছিল। আচ্ছা। এখানকার যে রাজা, সেই মন্দিরে পুজো দিতে বা কিছু করতে এসেছিল। হ্যাঁ, আসার পরে মেয়েটাকে দেখে পছন্দ হয়, তো মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিল। আচ্ছা। বাড়ির লোকজন বিয়ে যেতে চায়নি, সে রাজা গ্রামের সবাইকে মেরে ফেলেছিল, ও, ইনক্লুডিং মেয়েটাকে। আর ম্যাক্সিমাম যাদের মারতে পারেন তারা গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। ওই রাতেই পালিয়ে চলে গেল। তারপর থেকে পুরো হরর একটা এভাবেই বিখ্যাত। আচ্ছা, তাহলে তোমরা শুনলা এখানটাতে বুবাইদা এটা বললে। অ্যাকচুয়ালি বুবাইদা অনেকবার এসছে এখানটাতে। বিশাল বড় একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু এখন এতটা কভার করা যাবে কিনা জানি না, চেষ্টা করছি। উপরে উঠবা? হ্যাঁ, বিউটিফুল সিঁড়ি। এই যে হচ্ছে কুলধারার, মানে পুরো অ্যাকর্ডিং টু দ্য, পুরো এখানে লেখা আছে ওয়াজ অ্যান অ্যানসিয়েন্ট ভিলেজ অফ দ্য পালিওয়াল ব্রাহ্মিনস হু। হ্যাঁ, পুরো লেখা আছে এখানটাতে। আর গোটাটা একবার দেখো, পাওয়ারফুল। আর ওটা মনে হয় মন্দিরটা না, সেই টেম্পলটা, যে টেম্পলে পুজো দিতে এসেছিল এখানটাতে। জয় মা কালী, জয় মা কালী, হর হর মহাদেব। আর কুহু এখানে হচ্ছে দ্বারকার নিচের ফিল নিচ্ছে। ভালো লাগছে। ফাইনালি আমরা আমাদের ক্যাম্পে, যে আমাদের গোল্ডেন রেসিডেন্স ক্যাম্প, আমরা এখানে চলে এসেছি। এটা আমাদের আজকের ঠিকানা। দারুণ একটা জায়গা, জাস্ট অসাধারণ জায়গা। আর এই যে আমাদের গাড়ি, এই যে আমাদের লাগেজ, যাই হোক। আর চারপাশটা দেখো, একদম মানে ধুলায় ধুলা। আমাদেরকে এখানটায় ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, বেশ একদম রিফ্রেশ গরমের মধ্যে।
জাস্ট তো একটু খাওয়া দাওয়া করি। আহা, এত রিফ্রেশ লাগছে, জাস্ট অসাধারণ। কুহু ঠিক আছে। बाइक पे चलेगा उसके बाद में आप ही चलाओगे। बच्चे को बीच में ले सकते हो, कोई दिक्कत नहीं, गुड़िया को बीच में उठा सकते हो। ये हमारा पहले बाइक ऐसा रहता था, ये पास में सैमसंग के नाम से यहाँ पे पड़ा, वहाँ पे आपका क्या তো এটা হলো আজকে আমাদের থাকার ঠিকানা। অসাধারণ একটা জায়গা, অসাধারণ মানে অসাধারণ, মানে অসাধারণ। জাস্ট বাইরের থেকে তোমাকে দেখালাম, এটা ভেতরের পার্টটা। ভেতরটা এত সুন্দর, চারিদিকে বালু আর বালু। আর ওই যে আমাদের টেন্টগুলো, ওটা कौन सा वाला है हम लोग का? वो 24। अच्छा, उसका 5 वाला है ना, एक और दो और ये वाला। अच्छा अच्छा, ঠিক আছে। জাস্ট অসাধারণ। আমি রুমের ভেতরের ভিউটা তোমাদেরকে দেখাবো। একটা টেন্ট নেওয়া আছে, আর এদিকে একটা টেন্ট নেওয়া আছে। এবার দেখি ভেতরে কি আছে, কতটা সুন্দর। আজকে আমাদের একটা রুমের রাতের বা সারা দিনের থাকার ঠিকানা। আর এই যে ডোডো, ডোডো কেমন লাগছে তোমার নতুন বাড়ি? ডোডো এখন জুস খেতে ব্যস্ত। এটা আমাদের বেড, এটা হচ্ছে একদম তোমার হচ্ছে কী বলে ওটাকে, ড্রেসিং টেবিল। একটা কভার দেওয়া আছে, এসি আছে, যদিও এসি লাগবে না আমি যেটুকু জানি। আর বাথরুমটা তো বিশাল বড়, জাস্ট বাথরুমটা দেখাবো কিছুক্ষণ পরে। গোটাটা এখানে একটা খাটিয়া টাইপের আছে, আর একটা এক্সট্রা বেড আছে, ওখানটাতে হ্যাং করার কাপড়, হ্যাং করার ডাস্টবিন। অমায়িক সুন্দর। আমি একবার তোমাদেরকে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছি কতটা সুন্দর জায়গাটা, জাস্ট দেখাচ্ছি একবার। তো দিস ইজ দ্য ভিউ অফ দ্য রুম। জাস্ট অসাধারণ অসাধারণ, মানে তুলনা হয় না, জাস্ট অসাধারণ এটা জায়গাটা। বাথরুম আমি জানি, যদিও বা বাথরুম এখানে দেখানো উচিত কিনা, কেমন হবে না হবে, তাও আমি দেখাচ্ছি। জাস্ট অসাধারণ জায়গাটা, মানে অনেক বড়, মানে ফুটবল খেলার গ্রাউন্ড এটা। তো বেশ সুন্দর। এখানে একদম মানে ড্রায়ার বগেরা সব কিছুই আছে, কোনো অসুবিধাই নেই। বেশ সুন্দর, মানে একদম খুব সুন্দর বলতে খুব সুন্দর। এটা হচ্ছে কুকুদের রুমটা। ডোডো কি করছো? ডেজার্টে এসে ডোডোর কীর্তি দেখো। এই যে একা একা একদম পুরো ঘুরে বেড়াচ্ছে নিজের মতো করে, ডেজার্টে একদম সুন্দর করে ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছে। চলে গেছে। এটা হচ্ছে এন্টায়ার। দারুণ দারুণ। এখন ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম, প্রায় মোটামুটি 3:20 বাজে। আমরা এখন যাবো ডেজার্ট সাফারিতে। আর ডেজার্ট সাফারিতে যাওয়ার জন্য ওই যে আমাদের একটা লাল রঙের জিপস আছে, তো ওটাতে করে আমরা যাব। বিশ্বাস করো ভাই, এত পাহাড় এত সমুদ্র ঘুরছি, অবশ্যই পাহাড় সেরা মানে মানলাম, কিন্তু ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স। অনেক ছোটোবেলায় আমি রাজস্থানে এসেছিলাম, হরিয়ানা রাজস্থান কমপ্লিট ছিল আমার। আজকে অনেক বড়, প্রায় 30 বছর বয়সে আমি এখন আবার ডেজার্টটাকে উপভোগ করবো, মানে একটা আলাদা এক্সাইটমেন্ট। আর এরপরে এখন থর মরুভূমি যাব, আরও অনেক কিছু যাবো। বিকালে এখানে একটা প্রোগ্রাম যেগুলো হবে, সমস্ত প্রোগ্রামের ভিডিও তোমাদের সামনে শেয়ার করব যতটা পারবো। ভাই আনন্দ করতে আসি, খুব একটা বেশি আমি হয়তো নাও পারতে পারি, কিন্তু অসাধারণ সুন্দর প্রত্যেকটা ক্যাম্প, প্রত্যেকটা টেন্ট অসাধারণ সুন্দর। জাস্ট রাতের প্রোগ্রামের জন্য সব কিছু রেডি হচ্ছে, এখানে ফুল মস্তে হবে, একদম দেখতে থাকবে। মোটামুটি আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই জিপটা করে। কল্প হ্যালো। আর এই যে আমাদের জিপ, এটা এই যে আমরা এখন ডেজার্ট সাফারিতে যাব, আর উনি নিয়ে যাবেন। এই যে আমাদের সবাই, এই যে অভিজিৎ দা, আমরা এখন কোথায় যাচ্ছি? ডেজার্ট সাফারি। এই যে কল্প, কল্প হ্যালো, ক্যামেল সাফারি, হ্যাঁ সব সাফারি। এই যে ডোডো, আরে মহারাজা, এই যে মহারাজা আমাদের গাড়িতে উঠবে, এই গাড়িতে মহারাজা হয়ে গেছে। কুহু কই, কুহু কই? এই যে, তো এটা আমাদের জায়গা, এটা আমাদের জায়গা, এটা আমাদের জায়গা। ব্যাস ব্যাস আমরা উঠি এখন। আর এই যে আমরা এখন বেরোচ্ছি সাফারিতে। আমরা বেরোলাম ডেজার্ট সাফারির জন্য। আমরা আমাদের ক্যাম্প থেকে, মানে আমাদের যে রিসর্টটা আছে, রিসর্ট থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি এই পুরো ডেজার্ট, একদম চারিধারে লিটারালি একদম মানে মরু গাছ যাকে বলা হয়, মরু গাছ। আর এদিকে অনেক ক্যাম্প আছে, মানে গোটা এখানে অনেক অনেক ক্যাম্পস আছে। বাট আমরা এই গোল্ডেন ডেজার্টটা চুজ করছি একমাত্র দুবাই যাওয়ার বর্ষাতে। দুবাই অলরেডি দুবার এখানে এসেছিল, তো যাই আমরা এখন। অনেক অনেক ঘুরতে হবে, অনেক এনজয়, অনেক ফান আছে। তো আজকের এই ভিডিওটা মানে পার্ট 1 পার্টটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই আমরা ক্যাম্প সাফারিতে কী কী করলাম, কী কী অ্যাডভেঞ্চারাস আমরা রাইড করলাম, সব কিছু শেয়ার করব। কারণ কি অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তোমাদের কাছে সত্যি একটু কষ্টকর দেখায়, আমি বুঝতে পারছি। তাই জন্য ভিডিওটা আমি 2-3 পার্টে দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার